যত কথা বলি এই কথাগুলো বলার ক্ষেত্রে আল্লাহর হুকুম আছে কিনা, যা কিছু করি আল্লাহর হুকুম তালাশ করতে হবে। কি বলেন, পারবো না ইনশাআল্লাহ? কাজে কর্মে এবং কি আমরা কথা বলবো, সমর্থন করব, খানা খাইবো, ঘুমাইবো, যা কিছুই করি একদম জন্ম থেকে মৃত্যু আমি করব গিয়া, সালাম আমি করব গিয়া নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আপনাদের সামনে কোরআন ও হাদিস আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মনিরুল ইসলাম সাহেব, নায়েবে মুহতামিম জাহিদুল আনোয়ার মারকাজুল উলুম মাদ্রাসা 13 শ্রীগির মানিকগঞ্জ। হযরতকে কোরআন ও হাদিস আলোকে মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। দেখে ভালো নাকি? একটু নিচে করে। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. وقال رسول الله صلى الله عليه وسلم: بلغوا عني ولو آية. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال رسول الله صلى الله عليه وسلم: من ذاق طعام الإيمان، من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا. وقال رسول الله صلى الله عليه وسلم: الدين النصيحة، أو كما قال النبي صلى الله عليه وسلم: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على
إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد अरे अकेला होगा फिर तुझे दुनिया से जाना है जगह जी लगाने की ये दुनिया नहीं है इबरत की जा है तमाशा नहीं है अरे अकेला होगा फिर तुझे दुनिया से जाना है बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खुसालिही सल्लु अलैहि व आलिही अरे अकिल ना होगा फिर तुझे दुनिया से जाना है जगह जी लगाने की दुनिया नहीं है ये इबरत की जा है तमाशा नहीं है अल्हम्दुलिल्लाह हजरत मौलाना খালেদ সাইফুল্লাহ সাহেবের বাড়িতে আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং সুদক্ষ পরিচালক আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় দিন প্রিয় মুসলমানগণ দাওয়াতের মেহমানগণ পর্দার আড়ালের মা ও বোনেরা সকলকে আমার পক্ষ থেকে মোবারকবাদ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানব জাতি হিসেবে তৈরি করেছেন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তার একটা উদ্দেশ্য হলো আমরা তার দেওয়া একটা সম্মানিত উপাধি পেয়েছি সেটা হলো তার খলিফা আল্লাহ পাক রব্বুল আলামিনের খলিফা আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের খলিফা আমাদের কাজ হলো আল্লাহ যা করতে বলবেন আমরা তাই করব আমরা আল্লাহ পাকের খলিফা আল্লাহ যা পছন্দ করেন আমরা তাই পছন্দ করব আমরা আল্লাহ পাকের খলিফা আল্লাহ যা অপছন্দ করে আমাদেরকেও তা অপছন্দ করতে হবে এটা বড় সৌভাগ্য এই আসমান জমিন কুল কায়নাতের মালিক যিনি তিনি আমাদেরকে দুনিয়াতে সম্মান দিয়েছেন প্রথম আমাদেরকে যে নামে উপাধি দিয়েছেন সেটা হলো খলিফা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা বলে আমাদেরকে উপাধি দিয়েছেন এজন্য আমরা সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এত বড় সম্মানী একটা উপাধি আমাদেরকে দিয়েছে আমরা যদি বুঝতে পারি আমরা যদি আমাদের সম্মান একটু যদি আমরা চিন্তা করি যে আমাদের সম্মান কত দূর চারটিখানি কথা নয় শুধুমাত্র একটা দেশের রাষ্ট্রপ্রধান তার পক্ষ থেকে একজন যদি প্রতিনিধি হয়ে সে কোনো দায়িত্ব পালন করে কারো কাছে যায় বলেন দেখি তার মর্যাদাটা কত বড় হয় অনেক মর্যাদা দেই আমরা তাদেরকে সাধারণত একজন চেয়ারম্যানের প্রতিনিধি হয়ে যদি আমাদের কাছে কেউ আসে দাওয়াত দেয় আমাদেরকে বলেন দেখি সেই দাওয়াতকে আমরা ফেলে দেব আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদের এই দায়িত্বটা বোঝানোর জন্য যুগে যুগে নবী রাসূল পাঠাইছেন লক্ষাধিক নবী রাসূল পাঠাইছেন তার এই দায়িত্ব বোঝানোর জন্য উম্মতদেরকে তার বান্দাকে আল্লাহর বান্দাদেরকে এই দায়িত্ব বোঝানোর জন্য নবীর উম্মতদেরকে এই দায়িত্ব বোঝানোর জন্য অনেক নবী রাসূল পাঠাইছেন শেষ মুহূর্তে শেষ নবী সমস্ত নবী রাসূলের সরদার নবীদের নবী কুল কায়নাতের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে পাঠাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাঠাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে পাঠাইছেন সমস্ত নবী রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পাঠাইছেন পাঠানোর একটা উদ্দেশ্য আছে কি বলেন আছে কিনা
আমরা সবাই একটু খেয়াল করে শুনবো, আশেপাশে যারা বাচ্চা আছে ছোট ছোট তাদেরকে আমরা যার যার নাতি পুতি বা সন্তানাদি তাদেরকে নিয়ে বসি আমরা, এবং আশেপাশে আমরা যারা কাজে কর্মে ব্যস্ত আছি, বিশেষ করে এই বাড়ির যারা অ্যারেঞ্জ করেছেন তারা কিন্তু বড় হকদার এই মাহফিলের বরকত পাওয়ার জন্যে। যদি এই মাহফিলটা তারা কিছু না পায়, মাহফিলটা হয়ে গেল, শেষ হয়ে গেল, তাদের জন্য ক্ষতি। রান্না বাড়া করায় ব্যস্ত, সমস্যা নেই, কিন্তু কানটা খোলা রাখতে হবে এবং অন্তরের দিল দিয়া শুনতে হবে। দিল দিয়া শোনা এবং কান দিয়া শুনতে হবে, যেন টাকা পয়সা দিয়া সময় দিয়া বিভিন্নভাবে এই মাহফিলের ব্যবস্থা করার পরেও যদি ফায়দা না হয়, লস কার হলো? ওই রকম হইল যে আমি নিজে আলো দিতেছি অন্যকে, নিজে কি হইলাম? অন্ধকারাচ্ছন্ন হয়ে রইলাম। এরকম যেন না হয়, এজন্য বাড়ির যারা আমরা আছি আমরা খুব খেয়াল করে শুনবো। এবং কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাজলিস সম্পর্কে যে হাদিস বলেছেন, আল মাজলিসু বিল আমানা, মজলিস হলো অনেক বড় আমানত। আর আমানতের খেয়ানত হয়ে গেলে এটা সর্বপ্রথম এই বাড়ির মানুষের উপরে পড়বে। আমানতের খেয়ানত কিভাবে হবে? আপনার কাছে যে টাকা পয়সা রেখেছে বা কথাবার্তা, এই যে নবীর সবচেয়ে বড় আমানত দ্বীনি কথাবার্তা আমাদের কানে আসার পর আমাদের দায়িত্ব কি? আল্লাহ রাসূল বলে দিয়েছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। এই মাজলিসের আমানত হলো একটা বাণীও যদি আমরা কানে শুনি, এই বাণীটা যদি আমরা জানতে পারি, সেটা আমাদের অন্তরে ধারণ করতে হবে, আমলের নিয়তে শুনতে হবে, আর সেটা কি করতে হবে? অন্যকে পৌঁছায় দিতে হবে। সেই সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, লিউবাল্লিগ মিনকুমুশ শাহিদ ওয়াল গায়ব। তোমাদের কাছ থেকে যারা শুনবে, আমার কাছ থেকে যারা শুনেছে, তারা হলো উপস্থিত ছিল, আবার তারা যারা অনুপস্থিত তাদের কাছে পৌঁছায় দেবে। এটা হলো আমানত রক্ষার একটা মাধ্যম। আমরা এখানে যারা এসেছি বা যারা আসতে এখনো পারি নাই, বা আশেপাশে যেখানে আছি, কানে শব্দ যাইতেছে, ওই শব্দটা কানে যাওয়ার পরে আমাদের কি করতে হবে? অন্তরে ধারণ করতে হবে, আমল করার নিয়তে রেকর্ড করতে হবে, আবার সেটা অন্যের কাছে পৌঁছায় দেওয়ার বন্দোবস্ত ব্যবস্থা করতে হবে। সেটা ব্যক্তি জীবন থেকে নিয়ে পারিবারিকভাবে, সামাজিকভাবে প্রত্যেকটা জায়গাতে আমরা এটা কি করব? প্রচার প্রসার করব। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার কথা শোনার পরে আমি যেভাবে বলেছি ঠিক ওইভাবে অন্যের কাছে পৌঁছায় দিবে, কিয়ামতের মাঠে আমি দোয়া করি তাদের চেহারা পূর্ণিমা চাঁদের মতো উজ্জ্বল হয়ে উঠবে। সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি আমার কথা শোনার পরে কিছু কাটছাট করে, কম বেশ করে, বা এটার আমানতের খেয়ানত করে, উলজিমা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে তার মুখে জাহান্নামে লাগাম পরায়া তাদেরকে জাহান্নামে পাঠানো হবে। নাউজুবিল্লাহ বলেন। কোরআন হাদিস এটা আমরা শোনার সাথে সাথে কি করব? আমলের নিয়তে সেটা নিজের ভিতরে কি করব? ফিট করব, সংরক্ষণ করব, আবার অন্যের কাছে পৌঁছে দিব। আর যদি এই কোরআন হাদিসের জ্ঞান শোনার পরে আমরা কম বেশ করি, কাটছাট করি, বিকৃত করি, শুনলাম একভাবে, বললাম আর একভাবে, প্রচার করলাম অন্যভাবে, জের জবর একটাও যদি কেউ চেঞ্জ করে, পরিবর্তন করে, তার সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, মাকআদাহু ফিন্নার, সে নিজের জায়গা জাহান্নামে বানিয়ে নিল। দিনের দাওয়াতের কাজ করা খুবই সহজ, কিন্তু হ্যাঁ, একটু এদিক সেদিক হয়ে গেলে তার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যায়। এজন্য আমরা দিনের কথা শুনবো, আমল করব, অন্যের কাছে বলবো, কিন্তু কমাবো বাড়াবো, কি বলেন? কমানো যাবে? জোরে বলেন, বাড়ানো যাবে? যাবে না। তা আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে পাঠাইছেন, কি দিয়া পাঠাইছেন? সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وهو الذي أرسل رسوله بالهدى
ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون وهو الذي আল্লাহ বলতেছেন وهو الذي যিনি মহান সত্তা আল্লাহ الذي هو الذي أرسل رسوله রাসূলকে পাঠাইছেন বিল হুদা হেদায়েত দিয়া কি দিয়া পাঠাইছেন হেদায়েত আলো দিয়া দ্বীনিল হাক্কি সত্য দিন দিয়া আল্লাহ পাঠাইছেন নবীকে পাঠাইছেন সত্য দিন দিয়া লিইযহিরাহু আলা দ্বীনি কুল্লি লিইযহিরা এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য বিজয়ী করার জন্য আলা দ্বীনি কুল্লি দুনিয়াতে যত ধর্ম আছে যত মত আছে যত পথ আছে যত মতানৈক্য আছে সব কিছুর উপরে কি ইসলাম সুবহানাল্লাহ বলেন নবীকে কেন পাঠাইছেন ইসলাম ধর্মকে বিজয়ী করার জন্য শুধু ইসলাম ধর্মকে আমরা নামকে অস্তে নয় ইসলামের প্রত্যেকটা বিধি বিধান ইসলামের আইন কানুন সব আইন কানুনের উপরে আল্লাহ তাআলা বিজয়ী করার জন্য নবীকে পাঠাইছেন সুবহানাল্লাহ ওয়ালাউ কারিহাল মুশরিকুন ইসলাম যদি নবী বিজয় করে কাফেররা কি থাকবে বেজার হয়ে যাবে কাফেররা খুশি থাকবে না নবীর উপরে কাফেররা কখনো খুশি হয় নাই এজন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হে নবী আপনার ব্যাপারে ইহুদি নাসারারা কখনোই খুশি থাকবে না বিধর্মীরা কখনোই খুশি থাকবে না হ্যাঁ তখন খুশি হবে যতক্ষণ পর্যন্ত আপনি তাদের ধর্মে প্রবেশ না করেন নবীকেও চায় কাফেররা যেন নবী কাফেরদের ধর্মে চলে আসে কি বলেন অফার দিছে না কিভাবে অফার দিছে হে মুহাম্মদ 1 বছর তোমাদের ধর্ম আমরা পালন করব আমাদের ধর্ম তোমরা পালন করবে এই অফার দিছে কিনা জোরে বলেন দিছে কিনা দিছে তা আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা ফালান ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন ওয়া মান ইয়াবতাগি যদি কোনো ব্যক্তি ইয়াবতাগি গায়রাল ইসলাম ইসলাম ছাড়া কোনো একটা বিধান কোনো একটা পথ কোনো একটা বিষয় সে যদি অবলম্বন করে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের ইসলাম ব্যতীত ইসলামের যে বিষয়বস্তু আছে ইসলামের যে ধর্ম আল্লাহ তাআলা আমাদেরকে যে স্ট্রাকচার যে বিষয়গুলো দিয়েছেন হুকুম আহকাম দিয়েছেন ইসলামের যে স্তম্ভ দিয়েছেন এইগুলো বাদে যদি অন্য কোনো ধর্মের কোনো একটা কেউ যদি অবলম্বন করে ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা ফালা ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন আল্লাহ তার থেকে কোনো আমল গ্রহণ করবেন না তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে তার আখিরাতও বরবাদ হয়ে যাবে আমরা মুসলমান বলেন কোন কাজে কর্মে ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্ম অবলম্বন করা যাবে জোরে বলেন করা যাবে বিবাহ শাদীতে করা যাবে ব্যবসা বাণিজ্যে করা যাবে নামাজ রোজা হজ যাকাত ঈমান আমল মুআমালাত মুআশারাত রাজনীতির ক্ষেত্রেও আল্লাহর বিধান ছাড়া অন্য কোন ধর্মের বিধান অনুযায়ী চলা যাবে কি বলেন এটাই হলো আমাদের ঈমান একজন মুসলমানের ঈমান হলো ইসলাম ছাড়া ইসলামের বিধান ছাড়া আমি আর কারো বিধানে চলতে পারি না ঠিক কিনা বলেন একমাত্র আল্লাহর বিধান আমার জীবন বাস্তবায়ন করতে হবে আমার ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে সেক্টরে আল্লাহর বিধান ইসলাম অনুযায়ী জীবন যাপন করতে হবে আমার ব্যক্তি জীবন আমার পারিবারিক জীবন সামাজিক জীবন প্রত্যেকটা জায়গায় ব্যবসা বাণিজ্য বিয়ে শাদী খাবার দাবার ঘুম পায়খানা পেশাব প্রত্যেকটা জায়গায় ইসলামের হুকুম আছে না নাই বলেন আছে না নাই আল্লাহর হুকুম আছে কিন্তু আমরা কি করি আল্লাহর হুকুম তালাশ করি না এইজন্য আমরা যত কাজ করি সব কাজের আগে দেখতে হবে আল্লাহর হুকুম আছে কিনা যত কথা বলি এই কথাগুলো বলার ক্ষেত্রে আল্লাহর হুকুম আছে কিনা যা কিছু করি আল্লাহর হুকুম তালাশ করতে হবে কি বলেন পারবো না ইনশাআল্লাহ কাজে কর্মে এবং কি আমরা কথা বলবো সমর্থন করব খানা খাইবো ঘুমাইবো যা কিছুই করি একদম জন্ম থেকে মৃত্যু